আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে বলবো এমন এক সাহাবীর গল্প যার কণ্ঠ শুনে সারা মদিনায় কেঁপে উঠত, যার শেষ আজান শুধু ইতিহাস নয়, বিশ্বাস আর ভালোবাসার সবচেয়ে বড় সাক্ষী। আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একটি মুহূর্ত এসেছিল যেদিন পুরো মদিনায় একটি শব্দ শুনে কান্নায় ভেঙে পড়েছিল, আর সেই শব্দই ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার লোকেরা তাকে একজন দাস মনে করত, কিন্তু আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন ভবিষ্যতের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর প্রভু ছিল উমাইয়া ইবনে খলফ, আরবের সবচেয়ে কঠোর অত্যাচারী লোকদের একজন। যখন শুনল বিলাল রাদিয়াল্লাহু আনহু নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার হৃদয়ে সব ঘৃণা ঠেলে দিল বিলালের উপর। তপ্ত মরুভূমি সূর্যের আলো জ্বলে যাচ্ছে বালু, শরীরের উপর চাম্বুকের আঘাতে তাকে একেবারে জর্জিত করেছে, আর দুপুরে রোদ যেন আগুনের থেকেও আগুন ঝরছে। তার উপর ফেলে দেয়া হতো তাকে, বুকের উপর রাখা হতো কয়েক মণ ওজনের একটি বিশাল পাথর, আর উমাইয়া বলতো, হে বিলাল, বলো লাত উজ্জা তোমার রব। কিন্তু আপনি কি জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিতেন? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা শুনে উমাইয়া ক্রোধ আর ঘৃণায় পাগল হয়ে যেত। তার চাম্বুকে আঘাতে তাকে মারতে মারতে আমাদের প্রাণের বিলালকে টেনে নিয়ে যেত মক্কার অলিয়ে গলিয়ে। কিন্তু বিলালের মুখে সে একই শব্দ, আহাদ আহাদ, মানে হয়েছে আল্লাহ এক, আল্লাহ এক। মক্কার ধনী গরিব বণিক যুবক সকলে দাঁড়িয়ে দেখত নির্যাতন। কেউ চোখ ফিরিয়ে নিত, কেউ কেউ মনে দুঃখ করত, কিন্তু কেউ দাঁড়ানোর সাহস করত না। একদিন এই নির্যাতনের খবর পৌঁছালো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন মরুভূমির দিকে। দেখলেন একজন মানুষ বালির উপর লুটিয়ে আছে, শরীর পুড়ে গিয়েছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর তার মুখে এখনো সেই শব্দ, আহাদ আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কষ্ট দেখে আর থাকতে পারল না। তিনি উমাইয়াকে বললেন, বিলালকে আমাকে বিক্রি করে দেও। উমাইয়া হাসলো আর বলল, তোমার মতো মানুষ এই দাসকে কিনবে? আবু বকর বললেন, এই দাস নয়, সে আল্লাহর পথে একজন মুক্ত মানুষ। একটি চুক্তির মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করা হলো উমাইয়ার কাছ থেকে। আর সেই দিন থেকেই ইতিহাস বদলে গেল। যিনি কখনো মাথা নিচু করেন নাই, যিনি প্রত্যেকটা কথায় শুধু আহাদ আহাদ শব্দ নিয়ে ঈমান রক্ষা করেছেন, সেই বিলালে পরবর্তীতে হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প থেকে আমরা এইটাই শিখলাম যে তিনি আগুনের মতো গরম বালিতে পড়েছিল, তার বুকের উপর বিশাল পাথর আর তাকে চারদিক থেকে অত্যাচার করেছিল, তবুও তিনি হার মানেন নাই। শুধুমাত্র একটা শব্দই বলতেন, আহাদ আহাদ। আর এইটাই ঈমান, এইটাই সাহস। যখন পৃথিবী অসম্ভব বলে মনে হবে, তখন ভরসা শুধুমাত্র আল্লাহর উপর রাখবেন, দেখবেন সবকিছু অসম্ভব সহজ হয়ে যায়। যেইভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার অত্যাচার সহ্য করেও শেষে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছিল, ঠিক ওইভাবেই। আর এইটাই প্রমাণ করে দেখাইছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ভরসা। আপনার জীবনে সমস্যা আসবে, লোকজন হাসবে, বাধা দিবে, কিন্তু মনে রাখবেন, আপনি হারবেন যেদিন, সেদিন আপনি থেমে যাবেন, পিছনে পড়ে যাবেন। তাই নিজকে বলুন, আমি পারবো, কারণ আমার রব আছে।